আসসালামু আলাইকুম বন্ধুরা, আজকে যে বিষয় নিয়ে কথা বলবো, বেঈমান সাদ্দাত। বেঈমান সাদ্দাতের জন্ম কোথায় হয়েছে জানেন? সৌদাগরি জাহাজ ডুবে একটি নদীতে জন্ম হয়েছে তার। সেই জন্মের ইতিহাসটা একটু সংক্ষিপ্তভাবে বলি। হ্যাঁ, সাদ্দাত যখন জন্ম হয় নদীতে, সৌদাগরি জাহাজটা ডুবে, হ্যাঁ, জাহাজের একটি তক্তার মধ্যে ভাসতে ভাসতে সেই তক্তার মধ্যে সাদ্দাতের জন্ম হয় এবং সাদ্দাতের মার ইন্তেকাল হয়। এমন তো অবস্থায় আল্লাহ পাক রব্বুল আলামিন সেই তক্তার মাধ্যমে সাদ্দাতকে পাহাড়ের মধ্যে পৌঁছে নিয়ে যায় এবং সেই পাহাড়ের মধ্যে একটি বাঘিনী, তার বাচ্চা মারা গেছিল। সে দুধের যন্ত্রণায় খাকে দুধ খাওয়াবে এমন তো অবস্থায় আল্লাহ পাকের শেষ মেহেরবানিতে সেই সাদ্দাতের বাঘের দুধ খেয়ে খেয়ে 12 বৎসর পর্যন্ত খাইছে। খাওয়ার পর সে এক পর্যায়ে হয়ে গেছে বিশাল অট্টালিকার মালিক। যখন ধন সম্পদ টাকা পয়সার ওর বিশাল অট্টালিকার মালিক হয়ে গেছে, তখন তার মাথায় ঢুকছে সে মানে জান্নাত তৈরি করবে। সে এমন একটা শিরিক করেছে আল্লাহর সাথে, সে জান্নাত তৈরি করে বলছে। তার জান্নাতটা 8.5 মাইল লম্বা। সেই জান্নাতের মধ্যে সেই আপনার এলাকার সুন্দর সুন্দরী মেয়েরারে আন্যা এই যে জান্নাতের রুমের মধ্যে হুরপুরি হিসেবে সে বানিয়ে রাখছে। যাই হোক, সেদিকে আর যাবো না। শেষ পর্যন্ত সে জান্নাতটা যখন দেখতে যাবে, হ্যাঁ, বিশাল একটা ঘোড়ার মধ্যে সোয়ার হয়ে সে রাস্তা যখন বের হয়েছে, আল্লাহ পাক রব্বুল আলামিন আজরাইলকে পাঠিয়ে দিলেন। আল্লাহ বললেন যে, হে আজরাইল, এই সাদ্দাতকে তুমি জান্নাতটা দেখতে দিবে না, দেখতে দেওয়া যাবে না, এই মুহূর্তে তার জান কবজ করে নিয়ে আসো। তখন সাদ্দাত যখন রাস্তায় বের হয়ে গেছে, তখন আজরাইল সালাম ফকির বেশে সিরা পাড়া কাপড় পরিধান করে সেই সাদ্দাতের ঘোড়ার সিনার সাথে সিনা লাগিয়ে হালকাভাবে একটি ধাক্কা দিলেন, অনেক দূরে চলে গেছে। সেই ধাক্কাকে সাদ্দাত বলতে লাগলো যে, হে ফকির, তুমি আমার উদ্বোধনের সময় তুমি কুযাত্রা লাগাই দিলা, আমার জান্নাতটা দেখতে যাইমো। তখন আজরাইল সালাম আরেকটা ধাক্কা দিলেন। ধাক্কা দিয়ে বললেন, হাল আতারি ফুনি মান আনা ইয়া সাদ্দাত, এ সাদ্দাত, চিনুনি আমারে কি, আমি কে? তখন সাদ্দাত আতঙ্ক হয়ে গেছে, বলতে লাগলো যে, না ভাই, চিনলাম না তো তোমাকে। তখন আজরাইল সালাম বললেন যে, আনা মালাকুল মাউত, আমি হচ্ছি মালাকুল মাউত আজরাইল, এই মুহূর্তে তোমার জান কবজ করে নিয়ে যাব, তোমাকে জান্নাত আর দেখতে দেওয়া হবে না। ঠিক তখনই আজরাইল ভয়ে কাঁপতে আরম্ভ করলো এবং আজরাইল একটি সাদ্দাত মানে আজরাইলের কাছ থেকে একটু সময় চাইলো যে, ভাই আজরাইল, তোমার আল্লাহর কাছ থেকে আমাকে একটু সময় দাও, আমি যে অনেক কষ্ট করে, অনেক কামলা, অনেক করে পরিশ্রম করে জান্নাতটা বানাইছি, আমি শুধু ডাইনে বাম ডাইনটা পাউডার ঢুকাইবো, ডাইনে বাইরে দুইটি নজর দেখবো, আর কিছু না। তখন আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছ থেকে আজরাইল সালাম সাক্ষাতে কথাবার্তা বলতে গেলে আল্লাহ পাক রাগান্বিত হয়ে বললেন যে, আজরাইল, তুমি আর দেরি করো না, সে হচ্ছে বেঈমান সাদ্দাত। এবং তার কথা মনে পড়ো যে, আল্লাহ ছেড়ে তুমি কোথায় দেখছো কিনা? আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন যে, ওই যে সৌদাগরি জাহাজ ডুবে মারা গেছিল সেই ছোট্ট বাচ্চাটি, সেই বাচ্চাটি হচ্ছে বেঈমান সাদ্দাত। আজরাইল বললেন, ওই সময়টার জন্য আমার খুব কষ্ট লেগেছিল যখন তার মার জানটা কবজ করে সেই সাদ্দাতকে। যাই হোক, আল্লাহ পাক রব্বুল আলামিন সেই সাদ্দাতকে জান্নাত আর দেখতে দেওয়ার সুযোগ নাই। এমন তো অবস্থা আজরাইল তার জান কবজ করে নিলেন। বিশাল ইতিহাস, অনেক লম্বা কাহিনী, শর্টকাট বললাম। বন্ধুরা, লাইক কমেন্ট শেয়ার করে দিবেন এবং কমেন্টে বলবেন যে ভুল বললাম না, সঠিক বললাম না, কেমন হয়েছে। থ্যাংক ইউ সো মাচ। আল্লাহ হাফেজ।